আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছিলাম কয়েক বছর আগে। সেটার কাহিনী এরকম যে একজন চৈনিক চিকিৎসক বাংলাদেশে আসেন এবং তিনি সব রোগের সমাধান দিয়ে দেন, সব রোগের চিকিৎসাই তিনি মুহূর্তের মধ্যেই করে ফেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এমন একটা ভাবই আমাদেরকে দেওয়া হয়েছিল যে তিনি সবকিছুরই সমাধান করে ফেলবেন, তিনি একজন জাদুকর হিসেবে আমাদের জীবনে আবির্ভূত হবেন। এটা সত্য যে বাংলাদেশের আগের অনেক যে সরকার প্রধান তাদের থেকে ওনাকে অনেক ক্ষেত্রে ভালোই বলা যাবে, কিন্তু যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ করেছিল তার কিন্তু ধারে কাছেও নেই। দৈনিক সমকাল একটি খবর প্রকাশ করেছে। খবরটা এরকম যে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনা হচ্ছে, মানে গাড়ি, এবং গাড়িগুলো অত্যন্ত দামি, 1,69,00,000 টাকা করে এই গাড়িগুলো কেনা হচ্ছে। এবং খবরটি পড়ার পর আমার মনে হয়েছে যে এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলেন। তারা বলেন যে আগের যে বন্দোবস্ত তারা সেটা বাতিল করে দেবেন, নতুন একটা ব্যবস্থা তারা চালু করবেন, পরিবর্তন হবে। তো পরিবর্তনের সঙ্গে এই যে প্রক্রিয়া, এই যে সরকারের উদ্যোগ, এটা যায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। 1,69,00,000 টাকা ব্যয় করে একজন মন্ত্রীর জন্য গাড়ি কেনা হবে 60টি। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে এই সরকার কি করে জানে যে আগামী মন্ত্রিসভায় এক্স্যাক্টলি 60 জনই মন্ত্রী হবেন এবং তারা দায়িত্ব নেবেন, এবং এই সরকারের আমলে আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেন গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটাও কিন্তু প্রশ্নসাপেক্ষ বিষয়। তো এই খবরটা একটু দেখি। খবরটিতে বলা হচ্ছে যে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনা হচ্ছে। পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য মিৎসুবিশি পাজেরো QX 2427cc মডেলের 60টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এক একটি গাড়ি কিনতে খরচ হবে 1,69,00,000 টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে 195টি পাজেরো সহ মোট 220টি গাড়ি। সব মিলিয়ে 280টি গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে 445 কোটি টাকা। চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার, তবে এই পদক্ষেপ তা উপেক্ষিত হলো। সরকার একদিকে ব্যয় সংকোচের কথা বলছে কারণ সরকারের কাছে পয়সা নেই, সরকার ঋণগ্রস্ত, সরকার মানুষের দারিদ্রতা নির্মূল করতে পারছে না, কিন্তু আবার সরকার নিজেই 445 কোটি টাকা খরচ করে এইসব বিলাসবহুল গাড়ি কিনছেন। সরকারি পদক্ষেপের বিষয়ে আসা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা 60 হবে, তা কিভাবে জানলো অন্তর্বর্তী সরকার? মানে হাস্যকর কোন পর্যায়ে হতে পারে হাস্যকর পদক্ষেপ? এই সরকারের কোন ধরনের অবস্থানের সঙ্গে এই ধরনের পদক্ষেপ যায় কিনা? আপনি মুখে একটা কথা বলছেন, আপনি ব্যয় সংকোচ করছেন, আপনি মানুষের কল্যাণে কাজ করছেন, আবার মন্ত্রীদের জন্য দামি দামি গাড়ি কিনছেন 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন যে পরবর্তী সরকার বা মন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করবেন, কি গাড়ি কিনবেন তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে, এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করা উচিত বলে মনে করেন মিস্টার ইফতেখারুজ্জামান। বাইরে ভাই, আগামী সরকারের নির্বাচনের এখন পর্যন্ত খবর নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ সংশয় আছে, আর আপনারা 1,69,00,000 টাকা দিয়ে গাড়ি কিনছেন এক একটা জন্য। মানে কারা পদে আছেন? ক্ষমতায় গেলেই কি মাতলামো করতে হবে? সীমাহীন মানুষের সঙ্গে এই যে ফাজলামো এক ধরনের যেটা করা হচ্ছে, ক্ষমতাসীনরা যেটা করছেন, সত্যি লজ্জাজনক। কারণ এই সরকার এসে যে বড় 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 কথা বলছিল তার সঙ্গে এই পদক্ষেপ কিন্তু মোটেই যায় না। এক্স্যাক্টলি কয়েকদিন আগেই একটি সংস্থা জরিপ প্রকাশ করেছে, গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলছে যে বর্তমানে 28% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, মানে প্রতি 4 জনের 1 জনেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তারা ঠিকঠাক মতো খেতে পারেন না। এছাড়া 18% মানুষ এর বাইরে, মানে চিন্তা করলে একটা বিপুল জনগোষ্ঠী যারা কিনা বিভিন্ন ধরনের সংকট যদি হয়, অসুখ রোগবালাইয়ে যদি পড়েন কিংবা কোনো ধরনের দুর্যোগে পড়েন, তাহলে তারা দারিদ্র হয়ে যাওয়ার একটা ঝুঁকিতে থাকেন। এটা হচ্ছে বাস্তবতা। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা এই বিলাসিতার ভাবনা আপনাদের কোথা থেকে আসে? যে দেশের মানুষ, যে দেশে 28% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেই দেশের মন্ত্রীরা 1,70,00,000 টাকা দামের গাড়ি ব্যবহার করে চলবেন। আবার এই সরকার এমন একটা সরকারি পদক্ষেপ নিচ্ছে, এক্স্যাক্টলি আমরা জানি না যে কতজন মন্ত্রিসভার সদস্য হবে। এর সঙ্গে বলতে চাই, কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে এবং অনেক শিশু মারা যায়, অনেকে আহত হন। এরপর সরকার তড়িঘড়ি করে কিন্তু একটা দান খরাতের আহ্বান জানিয়েছিল, মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, যে এই ত্রাণ তহবিলে দান করেন, কারণ এই হতাহতদের চিকিৎসার জন্য আমার পয়সা লাগবে। মানে সরকারের কাছে পয়সা নেই, যদিও সমালোচনার মুখে কিন্তু সেই যে আবেদন সরকার করেছিল সেটা তুলে নিয়েছিল। কিন্তু বাস্তবতা দেখুন, মাইলস্টোনের এই হতাহতদের জন্য আপনার বরাদ্দ নেই, টাকা নেই, কিন্তু মন্ত্রীদের জন্য আপনার কাছে টাকা আছে। 445 কোটি টাকা আপনি বরাদ্দ দিয়েছেন এই গাড়ি ঘোড়ার জন্য। মানে বিষয়টি তো আসলে যাচ্ছে না। মানে এই সরকার যেসব কথাবার্তা বলে তার সঙ্গে তো এগুলো খাপ খায় না। একদিকে আপনার কাছে বলছেন টাকা নেই হতাহতের জন্য, আর একদিকে আপনি মন্ত্রী এমপিদের জন্য বিলাসিতার ব্যবস্থা রাখছেন।
বাংলাদেশের মানুষের সঙ্গে এই তামাশা অবিলম্বে বন্ধ করা উচিত। আপনারা অনেকেই খবর দেখে থাকবেন যে ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী একটা আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনের কারণটি হচ্ছে কারণ মন্ত্রীরা, এমপিরা তারা বিলাসবহুল জীবনযাপন করছেন। যখন আন্দোলনের মূল বিষয় হচ্ছে এমপিদের যে আবাসন ব্যবস্থা দেওয়া হচ্ছে সেটা সে দেশের যে গড় মজুরি মানুষের, সেই মজুরি থেকে 10 গুণ বেশি। অর্থাৎ মানুষ মন্ত্রী এমপিদের এই বিলাসবহুল জীবনযাপনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সেখানে টানা কয়েকদিন ধরে, 7-8 দিন ধরে সেখানে সংঘাত হচ্ছে, সরকার বিরোধী আন্দোলন চলছে, সরকারের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে 7 জন নিহত হয়েছেন, হাজারো বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ইন্দোনেশিয়া উত্তাল, কারণ মানুষ ক্ষোভে ফুঁসছে এই মন্ত্রী এমপিদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। এখন বাংলাদেশেও কি আপনারা চান সেরকমটি হবে? 1,70,00,000 টাকার গাড়ি কিনতেই বা কেন হবে যদি মন্ত্রীর জন্য কেনেন? 30 থেকে 50 লাখ টাকায় খুব ভালো গাড়ি পাওয়া যায়, চাইনিজ গাড়ি পাওয়া যায়, ভারতীয় গাড়ি আছে, আরো অনেক দেশের গাড়ি আছে। আপনি ভারতের না কেনেন, চায়না গাড়িও কিনতে পারেন। হতে পারে চাইনিজ 50 লাখ টাকায় অনেক ভালো গাড়ি কেনা সম্ভব, আমাদের মন্ত্রীরা সেটা ব্যবহার করতে পারেন। ভারতের মন্ত্রী এমপিরা কিন্তু অনেক কম দামি গাড়ি ব্যবহার করেন, তারা কিন্তু তাদের নিজস্ব উৎপাদিত গাড়ি ব্যবহার করেন। কিন্তু আমাদের দেশের যে মন্ত্রী এমপি তাদের একটা ফুটানি আছে, তারা জাপানি গাড়ি ব্যবহার করবেন যার দাম হচ্ছে 1,70,00,000 টাকা। এবং ধারণা করি যে ট্যাক্স ধরলে গাড়ির দাম আরো হয়তো বেশি পড়বে বেসরকারি পর্যায়ে যদি সরবরাহ করা হয়। তো আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন তার সঙ্গে এই বিলাসিতা মোটেই যায় না, এবং এটা রীতিমতো জনগণের সঙ্গে একটা তামাশা। যে দেশে প্রতি 10 জনের 3 জন মানে 28% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সে দেশের মন্ত্রী এমপিদের এই বিলাসিতা একেবারেই মানায় না। এবং বর্তমান সরকার যারা নতুন বাস্তবতার কথা, নতুন বন্দোবস্তের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, তাদের মুখে তো এটা মানাই না। তো কথা বলবেন নতুন নতুন, কিন্তু চলবে পুরনো ফর্মুলায়, এটা লজ্জাজনক। আশা করি বর্তমানে ক্ষমতায় যারা আছেন তারা বুঝতে পারবেন। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানান। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।